এক শীতের রাতের গল্প। বাংলাদেশে এক প্রত্যন্ত গ্রাম, নাম বাঁশবাড়ি। গ্রামটি ছিল ঘন জঙ্গলে ঘেরা এবং দূর থেকে দেখতে গেলে যেন গাছপালার কুয়াশার মধ্যে হারিয়ে গেছে। গ্রামটি একসময় বেশ জনবহুল ছিল, তবে বছর কুড়ি আগে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার পর মানুষ সেখান থেকে একে একে চলে যায়। সেই ঘটনার পর থেকেই বাঁশবাড়ি প্রায় জনশূন্য হয়ে পড়ে। কেবল বৃদ্ধ কয়েকজন আর গুটি কয়েক পরিবার রয়ে যায়। ঘটনা শুরু হয়েছিল এক রাতে, যখন গ্রামের একজন বৃদ্ধা কমলা দিদি হঠাৎ নিখোঁজ হয়ে যান। কমলা দিদি একসময় গ্রামের প্রভাবশালী চিকিৎসক ছিলেন। তার চিকিৎসায় গ্রামের অগণিত মানুষ সুস্থ হয়েছিল। কিন্তু একদিন কোনো কারণ ছাড়াই তিনি সবকিছু ছেড়ে দেন এবং নিজেকে ঘরবন্দি করে ফেলেন। কমলা দিদি সারাদিন একটা বড় কাঠের চেয়ারে বসে জানলার বাইরে তাকিয়ে থাকতেন, আর রাতে তার ঘর থেকে অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। এক রাতে কমলা দিদি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজে বের করার জন্য সারা গ্রাম একজোট হলো, জঙ্গল চষে খুঁজতে লাগলো। তখন থেকে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো গ্রামে। গ্রামের কেউ কেউ বলতেন গভীর রাতে তারা কমলা দিদির চেহারা দেখেছেন, লম্বা সাদা শাড়ি পরা, পা মাটিতে না লাগানো, যেন বাতাসে ভেসে আসছে। তার মুখটা একদম ফ্যাকাশে আর চোখগুলো গভীর কালো, যেন সেখানে শুধুই শূন্যতা। গ্রামের একজন যুবক অজয় এসব গল্প বিশ্বাস করতো না। সে ছিল শহর ফেরত শিক্ষিত ছেলে। গ্রামে এসে এইসব কুসংস্কার আর ভূত প্রেতের গল্প শুনে সে হাসতো। সে সবার সামনে বলল, আমি নিজে গিয়েই প্রমাণ করে দেখাবো এসব সবই মিথ্যা। তার বন্ধুরা অনেক চেষ্টা করলো তাকে নিরস্ত করতে, কিন্তু অজয় কোনো কথাই শুনল না। সে ঠিক করলো রাত 12টায় কমলা দিদির পুরনো বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করবে। সে বলল, যদি সত্যিই কিছু থাকে তবে আমিই দেখব। 12টার সময় সে একাই কমলা দিদির বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। চারপাশে গাছ, ছমছমে নিস্তব্ধতা, শুধু বাতাসের হালকা সাইসাই আওয়াজ। হঠাৎই দরজার ওপাশ থেকে এক ধরনের খসখস শব্দ শুনতে পেল অজয়, যেন কেউ কাঠের চেয়ার টানছে। কিন্তু সে শক্ত করে দাঁড়িয়েই রইল। তার বুক ধড়ফড় করতে লাগলো। কিছুক্ষণ পর সে শুনতে পেল কারো ফিসফিসানি, যেন কেউ তাকে ডাকছে, অজয়, অজয়। তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বইতে লাগলো। সাহস জড়ো করে সে দরজার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই দরজা ধীরে ধীরে কেঁপে খুলে গেল। সে দেখলো ভেতরে এক ছায়ামূর্তি বসে আছে। কমলা দিদির মতোই চেহারা, কিন্তু মুখটা ফ্যাকাশে, আর চোখের জায়গায় শুধুই শূন্যতা। তার ঠোঁট মেলানো, কিন্তু কোনো আওয়াজ নেই। ভয়ে জমে যাওয়া জয় ধীরে ধীরে পিছু হটতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই ছায়ামূর্তিটি বাতাসে ভেসে তার কাছে আসতে লাগলো। সে মুখ ফিরিয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। পিছন থেকে শোনা যাচ্ছিল মৃদু ফিসফিসানি, অজয়, তুমি তো আমায় খুঁজতে এসেছিলে, আমাকে নিয়েই তো তোমার মজার গল্প ছিল, এখন পালাচ্ছ কেন? অজয় দৌড়াতে দৌড়াতে হঠাৎই তার পা পিছলে গেল। সে মুখ থুবড়ে পড়ে যেতে অনুভব করলো এমন একটা শীতল হাত তার কাঁধে ছোঁয়া দিল। ঘুরে তাকাতেই সে দেখলো সেই ভয়ানক ফ্যাকাশে চেহারার মুখ তার একদম সামনে। কানে হালকা স্বরে শুনতে পেল, তোমাকে আরো কিছু বলতে হবে, তোমাকে ছাড়বো না। পরের দিন সকালে গ্রামের লোকেরা অজয়কে কমলা দিদির বাড়ির সামনের মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। তার মুখে তখনও আতঙ্কের চিহ্ন স্পষ্ট, আর ঠোঁটের কোণায় কেমন যেন অদ্ভুত কালো দাগ। এরপর থেকে অজয় আর কখনো হাসতো না। রাত হলে একদম চুপচাপ ঘরে বসে থাকতো, আর রাত ঠিক 12টার পর তার ঘরের জানালা দিয়ে ফিসফিস আওয়াজ শোনা যেত। আজও তার ঘরের বাইরে কমলা দিদির ভয়ঙ্কর ছায়ামূর্তিটি ঘোরাফেরা করতে দেখা যায়।